নমস্কার সকলকে, ওয়েলকাম ব্যাক টু চিরিক ডান্স একাডেমি। আজকে আমরা করব আয়রে ছুটের পরের এপিসোড, দ্য সেকেন্ড স্ট্যান্সা। আশা করি আগের দিনের পোর্শনটা সবার খুব ভালো মতন উঠে গেছে আর প্র্যাকটিস হয়েছে। সো দেরি না করে লেটস গেট স্টার্টেড। আগের দিন আমরা শেষ করেছিলাম আয়রে ছুটায় পুজোর গন্ধ এসেছে। আজকে আমাদের মিউজিক্যাল পোর্শন থেকে শুরু হচ্ছে। মিউজিক্যাল পোর্শনের জন্য কী করবো, আমি আগেও বলেছি, ফ্রক যেটা পরে থাকবে সেটাকে ধরতে হবে দু হাতে এরকমভাবে। ফ্রকটা ধরে আমরা লেফট সাইড দিয়ে দুটো টার্ন নেব। মিউজিকটা কীরকম আছে, টিটিং 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 টিটিং। আমি এক্স্যাক্টলি যেই স্পিডে বলবো, আই উইল অবভিয়াসলি পোস্ট আ শর্ট ভিডিও উইথ দ্য মিউজিক সো দ্যাট ইউ ক্যান হ্যাভ আ বেটার আইডিয়া অফ দ্য স্টেপস। স্টিল আমি যে স্পিডে বলবো সেই স্পিডটা মেনটেন করলে এটা করাটা কিন্তু খুব ইজি হবে। তো ফ্রকটাকে ধরে লেফট সাইডে দুটো টার্ন, জাস্ট এক পায়ে আমরা টার্নটা কীভাবে নেব, 1 and 2, নো মোর আননেসেসারি ফুট স্টেপস, জাস্ট একটা জামাটা ধরে মুখে হাসি হাসি করে, হাসিটা কিন্তু থ্রু আউট মেনটেন করতে হবে। এটা একটা হ্যাপি সং, পুজো আসছে তার আনন্দের। সো জামাটা ধরে 1 and 2, জামাটা আমরা ধরেই থাকবো। আ ফিউ স্টেপস উই উইল টেক অ্যাহেড, আমরা কয়েকটা স্টেপ সামনের দিকে এগিয়ে যাব, একটু ছোট ছোট পায়ে, মানে টোয়ের উপর, পুরো পা ফেলার দরকার নেই। স্পিডি স্টেপ, কয়েকটা ছোট ছোট পায়ে, জামাটা ধরেই। পাটা কীরকম হবে, 1 2 3 4 5, জামাটা ধরে। তাহলে আমরা কি করলাম, পুরো স্টেপটা, মিউজিকটা 1 and 2, হাসি হাসি করে আমরা কয়েকটা স্টেপ সামনের দিকে এগিয়ে যাবো, 1 2 3 4 5। এরপরে আমাদের আরেকটু মিউজিকের পোর্শন বাকি আছে। আমরা কি করবো, ডিপিং স্টেপ। ডিপিং কোনটা, আমাদের লেফট লেগটা সামনে, রাইট লেগটা পেছনে, লেফট ফুটটা আমাদের টোয়ের ওপর থাকবে। আর একটা রিদম মেনটেন করবো, অনেক লাফাচাপা করার দরকার নেই, জাস্ট একটা রিদম মেনটেন করবো। টোটাল 16 কাউন্টস। তো আমাদের হাতটা কি হবে, টোটাল সেম স্টেপ আমরা করবো 16 টাইমস, বাট আমাদের অবভিয়াসলি হাতে চেঞ্জ হবে, আমাদের মুদ্রায় চেঞ্জ হবে। দুটো হাত আমরা কি করব, প্রথমে লেফট টু রাইট, আমরা লেফট থেকে ওপর দিকে উঠবে রাইটে 8 কাউন্টে, আবার রাইট থেকে লেফটে, সেটাও 8 কাউন্টস। টোটাল 16 কাউন্টস, 8 8 করে ডিভাইড করব। হাতটা কি হবে, 1 2 3 4, ডিপিং কিন্তু চলছে, 5 6 7 8। খুব জোরে জোরে ক্ল্যাপের আওয়াজ হতে হবে এরকম কোনো ব্যাপার নেই, জাস্ট আমাদের যে ওপরের পোর্শনটা, পামের যে ওপরের পোর্শনটা, 1 2, রিদমটা মেনটেন করার জন্য 4 5 6 7 8, ডিপিং চলছে। লাস্ট 8 কাউন্টসে রাইট টু লেফট সেম ওয়েতে নিচ থেকে উপরে, 1 2 3 4 5 6 7 8। আমি একবার করে দেখিয়ে দিচ্ছি, হাতের দিকে তাকাবো, যেরকম যেরকম হাতটা যাবে আমরা সেরকম সেরকম তাকাবো। 1 2 3 4 5 6 7 8, 1 2 3 4 5 6 7 8। আমাদের মিউজিক শেষ। আর একবার দেখি কি করলাম, মিউজিকের পোর্শনটা আমরা জামাটা ধরলাম, দুবার ঘুরলাম, তারপরে সামনের দিকে এগিয়ে গেলাম, 1 2 3 4 5 6 7 8, 1 2 3 4 5 6 7 8। এবার আসছে আমাদের লিরিক্যাল পার্ট। আগেই বলে রাখি, যখন বাচ্চারা এটা করবে, লিরিক্যাল পার্টটা খুব বেশি এক্সপ্রেসিভ হতে হবে, খুব বেশি অভিনয় থাকতে হবে। কথাটা কি আছে, ও মা গো মা, মাকে আমরা কিরকম ভাবে বলি, মা যাও না, জামাটা পরিয়ে দাও না, আমরা বায়না করি, আমরা ন্যাক করি, রাইট? এক্স্যাক্টলি যখন বাচ্চাটাকে বোঝানো হবে, এরকম ভাবেই করতে হবে যে আমরা কিভাবে চাই, আমার খেলনা চাই, আমার জামা চাই, আমার নতুন কিছু একটা সাজের জিনিস চাই, এক্স্যাক্টলি সেরকম হতে আমরা সামনের দিকে এগিয়ে যাবো, ও মা গো মা, চোখে মুখে সেই জিনিসটা থাকবে, আমরা চাই চাই চাই, দাও না পরিয়ে, সুন্দর করে সাজতে ইচ্ছে করছে। যার দুটো স্টেপ আলা পদ্মা আমরা পিছিয়ে যাব, দাও না পরিয়ে, তো ও মা গো মা, বায়না, দাও না পরিয়ে, নতুন জামা ফ্রক, জামাটা ধরে আবার রাইট সাইডে প্রথমে বসছি লেফট লেগ দিয়ে, নতুন জামা ফ্রক, দাও না পরিয়ে, মা তো পরিয়ে দেয়নি, আর একবার বলতে হচ্ছে, এবার একটু হাত জোর টোর করে, দাও না পরিয়ে। 3টে স্টেপ পিছিয়ে গেলাম। প্রথমবার যখন করলাম ও মা গো মা, 3টে স্টেপ এগিয়ে গেলাম, দুটো হাত আলা পদ্মা, দুটো হাত আলা পদ্মাতে দুটো স্টেপ পিছিয়ে যাচ্ছি, দাও না পরিয়ে, রাইট সাইডে বসছি, নতুন জামা ফ্রক, 3টে স্টেপ পিছিয়ে যাচ্ছি, দাও না পরিয়ে। দুবার আছে, একই করলাম, নতুন নতুন গয়না যা দিয়েছো গড়িয়ে। আমাদের দুটো হাত এরম, প্রথমে কানের দুল দেখাচ্ছি, রাইট লেগটা ক্রস করছে আমাদের লেফট লেগটাকে, একটুখানি বসে দুটো হাত
কানের দুল, নতুন নতুন গয়না যা, একই। যখন আমরা রাইট সাইডে দেখাচ্ছি রাইট ইয়ার, তখন আমাদের লেফট হ্যান্ড সামনে, রাইট হ্যান্ড পেছনে একটুখানি ঘুরছে। যখন লেফট ইয়ার দেখাচ্ছি তখন রাইট হ্যান্ড সামনে, লেফট হ্যান্ড পেছনে একই রকমভাবে ঘুরছে। তাকাবো যখন রাইট ইয়ার করছি এদিকে, নতুন নতুন গয়না যা। এইবার মালা, কানের দুল হয়ে গেছে, দিয়েছো গড়িয়ে। আমরা যখন দিয়েছো গড়িয়ে মালাটা দেখাচ্ছি, যখন এটা মনে রাখতে হবে, কানের দুল যখন দেখাচ্ছি তখন একটা আঙুলি, মানে সিঙ্গল। যখন আমরা মালা দেখাচ্ছি তখন এই কাটাকা মুখটা বারবার বন্ধ হচ্ছে খুলছে, বন্ধ হচ্ছে খুলছে। আমরা কি করলাম, নতুন নতুন গয়না যা দিয়েছো গড়িয়ে। কানের দুল মালা খুব আনন্দ হয়েছে, সেরকম করে দেখাচ্ছি। আর একবার আছে নতুন নতুন গয়না, রাইট হ্যান্ডে চুড়ি। আমাদের প্রথমবারে রাইট লেগটা ক্রস করেছিল, এইবারে লেফট লেগটা স্ট্রেচ করে যাচ্ছে। রাইট হ্যান্ড দেখাচ্ছি চুড়ি, নতুন নতুন। অপোজিটে রাইট লেগ স্ট্রেচ করছে, লেফট হ্যান্ডে গয়না যা দিয়েছো গড়িয়ে। আজ সবার সাথে আনন্দেতে যায় না বেরিয়ে। এটা আগের দিনের মতনই একই রকম 1 2 3 1 2 3 স্টেপে আমরা এগিয়ে যাব, স্টার্টিং উইথ আওয়ার রাইট লেগ। 1 2 3 1 2 3 1 2, লেফট স্ট্রেচ করলো। আশা করি সবাই বুঝতে পেরেছেন, যেহেতু এটা আগের দিন আমরা করেছি। আর একবার আমি দেখিয়ে দিচ্ছি তবু। রাইট হ্যান্ড আলাপাদমা ওপর দিয়ে উঠে পেছন থেকে ঘুরবে। আজ আনন্দেতে সবার সাথে যায় না বেরিয়ে। মিউজিক 1 2 ও। আবার একই রকম ভাবে মাঝখান থেকে আইরে ছুটে আয় পুজোর গন্ধ এসেছে। এইটা ছিল আমাদের আইরে ছুটে আয়ের এপিসোড 2। আপনারা অবশ্যই আমাকে জানাবেন আপনাদের এই ভিডিও টিউটোরিয়ালগুলো কীরকম লাগছে। বাচ্চাদেরকে খুব ভালোভাবে প্র্যাকটিস করাবেন উইথ এক্সপ্রেশন, যেরকমটা আমি বললাম। আপনাদের ফিডব্যাক, সাজেশন, ওপিনিয়ন সমস্ত কিছু কমেন্ট বক্সে অবশ্যই শেয়ার করবেন। আই উইল টেক দ্যাট পজিটিভলি অ্যান্ড আই উইল ট্রাই টু ইমপ্রুভ মাই টিউটোরিয়াল মাইসেলফ। আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন। আর পরবর্তী আপডেটের নোটিফিকেশনগুলো পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের এপিসোডে, ভালো থাকবেন।